এলাকায় শক্তিপুরে একটা 143 আর কত নম্বরে এজেন্ট দিতে পারেনি তৃণমূল, কি বলবেন? দেখুন, শক্তিপুর এলাকায় পুরো ভোটটা পোলারাইজ হয়ে গেছে। কারণ যারা হিন্দু কমিউনিটিতে বিলং করে তারা সব বিজেপির হয়ে ভোট করছে। তারা এতদিন অধীর চৌধুরীর শেল্টারে ছিল, অধীর চৌধুরীর সঙ্গে সব ফ্যাসিলিটি নিত। অধীর চৌধুরীকে কিছু কিছু মানুষ ভোট দিত এমপি ভোট আসলে, আর বাকি অন্য টাইমে তারা বিজেপি করতো, কেউ সিপিএম করতো, যারা হিন্দু কমিউনিটির লোক। আবার টিএমসিও কিছু করতো, সেটা খুব কম পার্সেন্ট। কিন্তু এবারের ভোটে ওই 17ই এপ্রিল যেটা রামনবমীর নামে যেখানে সশস্ত্র মিছিল বের করে তারাই মুসলিম গ্রামগুলো অ্যাটাক করলো, তারাই মুসলিমদের পতাকা ছিনল, তারাই মুসলিমদের মসজিদকে আক্রান্ত করলো। তারপরে তাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে এনে তারা এখানে আবার মুসলিমদের শায়েস্তা করব বলল। তার পাল্টা বলা হয়েছে, তার জন্য তাদের চরম গোসা হয়েছে। কাজে সেই গোসা থেকে তারা প্রত্যেকটা হিন্দু গ্রামে সমাজগতভাবে তারা বলছে ইউসুফ পাঠান যেহেতু মুসলিম, ইউসুফ পাঠানের হয়ে তৃণমূলের কোনো এজেন্ট বসতে দেবে না। কিন্তু ইউসুফ পাঠানের নেত্রী যে হিন্দু মমতা ব্যানার্জি, তার নেতা যে অভিষেক ব্যানার্জি, সেটা তারা ভুলেই গিয়েছে, সেটা তারা চেপে রাখতে চাইছে। তারা বলছে ইউসুফ পাঠান মুসলিম। তাই তো আমরাও বলছি যে 1952 সাল থেকে বহরমপুর লোকসভায় ত্রিদীপ চৌধুরী, ননীগোপাল ভট্টাচার্য, অতীশ সিনহা, প্রমথেশ মুখার্জি, অধীর চৌধুরী 25 বছরে সবাই হিন্দু এমপি হওয়ার শখ আছে। আর 63% মুসলিম ভোটার নিয়ে মুসলিমদের কেউ এমপি হতে পারবে না। এটা ভারতবর্ষের কোন সংবিধানে আমরা বসবাস করছি? কাজেই হিন্দু বুথগুলা তারা ইউসুফ পাঠান মুসলিম হওয়ার জন্য তারা বলছে বসতে দেবে না। না দেখ, আমাদের যথেষ্ট স্ট্রেংথ আছে, ভোট আছে, পার্সেন্টেজের দিক থেকে অনেক এগিয়ে আছি। তারা যদি হিন্দুত্ব করতে পারে আমরাও মুসলিমত্ব করব। ইউসুফ পাঠানকে 90% মুসলিম ভোট দিয়ে 2.5 লক্ষ ভোটে বিজেপিকে এবং কংগ্রেসকে হারাবো। আচ্ছা, আপনাদেরকে যে এজেন্ট বসতে যায়নি তার জন্য কি ইলেকশন কমিশনের কোনো অভিযোগ করেছেন? অভিযোগটা কে করবে? সেই বুথ থেকে তো করতে হবে। তাদেরকে থ্রেট করছে যে তোমরা কেউ অধীরের বিরুদ্ধে কথা বললে বা নির্মল শাহর বিরুদ্ধে কথা বললে তোমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাদের কত রিক্সে যাওয়ার কী দরকার? তাদেরকে বলেছি ওরা যা করছে করতে দাও, আমাদের কাজ আমরা করি। ঠিক, জবাব তো এটাই হবে। ধন্যবাদ।